বিশ্ব নবীর সাহাবীরা আল্লাহর নবীর থেকে দিন শিখেছেন, ইসলাম শিখেছেন, ধর্ম শিখেছেন। আল্লাহর নবীর সরাসরি ছাত্র যে সাহাবায়ে কেরাম, তাদের জীবনী আলোচনা করতে গেলে, চিন্তা গবেষণা করতে গেলে, রিসার্চ করতে গেলে, তাদের জিন্দেগি নিয়ে বিচার বিশ্লেষণ করতে গেলে, থিসিস অ্যানালাইসিস করতে গেলে তাদের জীবনী তো দেখা যায় সাহাবীদের এমন কোন মজলিস হতো না যেই মজলিসের মধ্যে সাহাবীরা জমে বসতো আর একটি সূরা পাঠ করতো না, এমন কোন মজলিস ছিল না। অর্থাৎ সাহাবীরা পরস্পর দেখা হলে অথবা কোন মজলিসের মধ্যে বসলে তারা একবার, কমপক্ষে একবার একে অপরকে যে সূরা শুনিয়ে দিত, ওই সূরার নাম হলো সূরাতুল আসর। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক যদি শুধুমাত্র সূরা আসর নাযিল করতেন, আর কিচ্ছু যদি নাযিল হতো না, শুধু একটি সূরা নাযিল হতো, সূরার নাম কি? সূরা আসর। এই একটা সূরা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্য যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। তাহলে সূরা ছোট, কিন্তু এর মর্ম, এর অর্থ, এর ব্যাখ্যা, এর বিশ্লেষণ ছোট না বড়? দেখুন এই সূরাটি সূরাতুল আসর, এই সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মভূমি মক্কা আল মুআজ্জামায় নাযিল হয়েছে। ছোট্ট একটি সূরা। সূরার প্রথম শব্দ কি? ওয়াল আসর। ওয়াও ওয়া কাসমিয়া, ওয়াল আসরি, সময়ের কসম। সুবহানাল্লাহ বলেন। আসর শব্দের অর্থ কি? সময়। আমাদের সামনে দিয়ে সময় অতিবাহিত হয় কি হয় না? এই সময় থেমে থাকে না, এটা চলমান। সে চলমান, সে কখনো থেমে থাকে না। কবি বড় চমৎকার কথা বলেছেন। ঘড়ি বলে সারাক্ষণ টিক টিক টিক, সাবধান সব কাজ করো ঠিক ঠিক। ঠিক কিনা? এই যে ঘড়ি, এটাও আসরের একটা অংশ। ওয়াল আসরি জামানান কসম, সময়ের কসম। আর এই সময় নির্ধারণ করে ঘড়ি। ঘড়ি দেখে মানুষ সময় চেনে। ঠিক কিনা? ঘড়ি বলে সারাক্ষণ টিক টিক টিক, সাবধান সব কাজ করো ঠিক ঠিক। পলে পলে যায় বয়ে স্রোতের মতন জীবনের সময়গুলো অমূল্য রতন। হেলায় খেলায় যদি কেটে যায় দিন, পরিণামে পাবে তুমি ব্যথা সীমাহীন। এই সময় আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস। আল্লাহ তাআলা সাধারণ কোন জিনিস নিয়ে কসম খান না। আল্লাহ তাআলা নামি দামি বস্তু নিয়ে কসম খান। যে বস্তু নিয়ে আল্লাহ তাআলা কসম খান, বুঝতে হবে ওই জিনিসটা বড় দামি। আল্লাহ তাআলা চন্দ্রের নামে কসম খান, সূর্যের নামে কসম খান। ওয়াস শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। আল্লাহ তাআলা আসমান সম্পর্কে কসম খান। ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহ তাআলা কলমের নামে কসম খান। নুন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা এইভাবে কোরআনে বিভিন্ন বিষয়ে
বিভিন্ন বস্তুর নামে আল্লাহ কসম খেয়েছেন, আর আল্লাহ তাআলা যেই জিনিসের কসম খান ওই জিনিস দামি না সস্তা। কসম কেন খান? ১৫০০ বছর আগে যেই কথা বলার পদ্ধতি ছিল, ওই পদ্ধতিতে যেই কথার সাথে কসম থাকতো সেই কথা বেশি গুরুত্বপূর্ণ বোঝাতো। যেই কথার সাথে কসম নাই, গুরুত্বের দিক থেকে এই কথাটা আবশ্যকীয় ছিল না, স্বাভাবিক ছিল। কিন্তু কসম করলে ওই কথার দাম বেড়ে যায়। এই জন্য আল্লাহ পাক কসম খাচ্ছেন। কিন্তু আমরা মাখলুক, সাধারণ মানুষ, আমরা গায়রুল্লাহর নামে কসম খেলে কবিরা গুনাহ হবে। শুধুমাত্র কসম খাওয়া যাবে কার নামে? আল্লাহর নামে। এছাড়া আর কারো নামে কসম খাওয়া যাবে? ওয়াল আসর, সময়ের কসম। এই যে সময়, এই সময় আমাদেরকে কি শিক্ষা দিল? সময় তো সে বয়ে যায়, সে কেটে যায়। হেলায় খেলায় যদি কেটে যায় দিন, পরিণামে পাবে তুমি ব্যথা সীমাহীন। ঠিক কিনা? আবার এই যে জামানা, এই জামানা আবার ৩টি স্তর। জামানা ৩ প্রকার। এক প্রকার হলো জামানায়ে মাজি, অতীতকাল। আর একটা প্রকার হলো জামানায়ে হাল, বর্তমান কাল। আর একটা হলো জামানায়ে মুস্তাকবিল, ভবিষ্যৎকাল। একটা হলো পাস্ট, যেটা গত হয়ে যায়, কেটে যায়। আর একটা হলো প্রেজেন্ট, বর্তমান কাল। আর একটা হলো ফিউচার, ভবিষ্যৎকাল। তাহলে আল্লাহ তাআলা জামানার কসম খাচ্ছেন। এই জামানা আবার ৩ প্রকার। জামানায়ে মাজি জামানা, একটা হলো অতীতকাল, আর একটা হলো বর্তমান কাল, আর একটা হলো ভবিষ্যৎকাল। মানুষ অতীতকালকে ভুলে যায়। অতীতকাল মানুষ যখন ভুলে বর্তমানে আসে, বর্তমান কালে মানুষ সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল করে, আর ভবিষ্যৎ সম্পর্কে মানুষ কিছুই জানে না। ঠিক কিনা? মানুষের সামনে কাল কয়টা? ৩টা। ১ নম্বরে অতীত, অতীতকে মানুষ ভুলে যায়। ২ নম্বর বর্তমান, বর্তমানে মানুষ সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল করে। ৩ নম্বরে ভবিষ্যৎ, ভবিষ্যৎ সম্পর্কে মানুষ জানেই না। মানুষের কাছে কাল হচ্ছে এই ৩টি, আর আল্লাহর কাছে কাল বলতে বোঝায় সবটা কাল, বর্তমান কাল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে আসর শব্দের একটা অর্থ আমরা পেলাম কাল, আর একটা অর্থ হলো যুগ। সুবহানাল্লাহ। আর একটা অর্থ কি? যুগ। 12 বছরে কয় যুগ? 1 যুগ। 12 মাসে 1 বছর, 7 দিনে 1 সপ্তাহ, আবার 30 দিনে 1 মাস। এই গোটা সময়টা, কালটা, এই সব কিছু আসর। আলহামদুলিল্লাহ। এই সব কিছু কি? আসর। তাহলে ওয়াল আসরি, সময়ের কসম। আই ওয়াল ওয়াক্তি, সময়। কাল, যুগ, সময়, 3টি অর্থ পেলাম আমরা। এই যে সময়ের কসম খেয়েছেন, এই সময়ের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন কিরাম বিভিন্ন ব্যাখ্যা করেছেন। স্বল্প সময়ে আমরা বলতে চাই এটাই যে হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে প্রশ্ন করা হবে তার প্রত্যেকটা সময়, প্রত্যেকটা লামহা, প্রত্যেকটা পল, প্রত্যেকটা মুহূর্ত সে কোন কাজে কাটিয়েছে, কোন কাজে ব্যয় করেছে, কোন জায়গায় ব্যবহার করেছে, এই সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহিতা না করে কোন মানুষ একটা চুল পরিমাণ সামনে এগিয়ে যেতে পারবে না। সুবহানাল্লাহ। আবার আসেন
আমরা নামাজ পড়ি, পড়ি কি পড়ি না? প্রত্যেকদিন নামাজ কয়ক্ত? আরো জোরে বলি না কয়ক্ত? ঠিক আছেন তো আপনারা? ফজর, জোহর, এরপরে কি? তারপর মাগরিব, এরপর ঈশা। আসলে আল্লাহ পাক মেরাজের ঐতিহাসিক রাত্রে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ বিশ্ব নবীর উম্মতের উপরে শিরোধার্য করলেন। আল্লাহর নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে খুশি হয়ে, খুশি মনে আল্লাহ তাআলার সাথে কথোপকথন হয়ে তিনি বিদায় নিয়ে আসলেন। আরশে আজিম ত্যাগ করলেন। প্রথম আসমান অপোজিট থেকে, অর্থাৎ 7 নাম্বার আসমান। ওই আসমানে আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ আছেন। ওই আসমান ত্যাগ করলেন। 6 নাম্বার আসমানে আসলেন। 6 নাম্বার আসমানে হযরতে মূসা কালিমুল্লাহ আছেন। পয়গম্বর মূসা আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর মূসা বললেন, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার উম্মতকে কি দিয়েছেন? বিশ্ব নবী বললেন, ও পয়গম্বর মূসা, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে প্রতিদিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। পয়গম্বর মূসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 50 ওয়াক্ত নামাজ নিয়ে পৃথিবীতে যাবেন, আপনার উম্মত বড় অলস হবে। এই নামাজ তারা সঠিক মতো আদায় করবে না। কেউ 45 ওয়াক্ত, কেউ 40 ওয়াক্ত, কেউ 35 ওয়াক্ত, কেউ 30 ওয়াক্ত, কেউ 20 ওয়াক্ত, কেউ 5 ওয়াক্ত, কেউ 2 ওয়াক্ত, কেউ 1 ওয়াক্ত, কেউ নাই ওয়াক্ত। ঠিক কি না? তারা নামাজ সঠিকভাবে আদায় করবে না। আপনি একটু আল্লাহর কাছে গিয়ে কমানোর আবেদন করুন, আল্লাহ তাআলা নামাজ কমিয়ে দেবেন। বিশ্ব নবী এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করলেন, ও রব্বুল ইজ্জত ওয়াল জালাল, আমি তো 50 ওয়াক্ত নামাজ নিয়ে আমার উম্মতের জন্য রওনা হয়েছিলাম। প্রতিমধ্যে কি খবর শুনলাম? উম্মত অলস হবে, তারা নামাজ ছেড়ে দেবে। পয়গম্বর মূসা আমাকে ইনফ্লুয়েন্স করেছে আপনার সাথে ব্যাপারটা আরো সুন্দরভাবে বোঝাপড়া করতে, বুঝে নিতে। আল্লাহ তাআলা বললেন, ও হাবিব, তুমি কি চাও? বিশ্বনবী বললেন, রব্বুল আলামিন, আমি চাই আরেকটু কমিয়ে দেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি বলেছেন, আমি কমিয়ে দিলাম। যান, 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, আমি 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলাম, 45 ওয়াক্ত রাখলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 45 ওয়াক্ত 45 ওয়াক্ত নিয়ে তিনি আসছেন। আবার যখন 6 নাম্বার আকাশে এসেছেন, হযরত মূসা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা কতটুকু কমিয়েছেন, কি হয়েছে? আল্লাহর নবী বললেন, ও মূসা, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত কমায়া 45 ওয়াক্ত করেছেন। হযরত মূসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আরেকটু কমানোর চেষ্টা করুন। উম্মত 45 ওয়াক্ত পড়বে না। বিশ্ব নবী আবার আল্লাহ তাআলার সাথে কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, তুমি কি চাও? আল্লাহর নবী বললেন, রব্বুল আলামিন, আপনি 45 ওয়াক্ত দিয়েছেন, এটাও বেশি হয়ে যায়। আল্লাহ তাআলা বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আরো 5 কমায়া 40 ওয়াক্ত দিলাম। বিশ্ব নবী আবার চলে আসলেন। পয়গম্বর মূসার সাথে দেখা হলো। আল্লাহর নবী মূসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 40 ওয়াক্ত নেবেন, এটাও তাদের জন্য ভারী হয়ে যায়। আবার আল্লাহর কাছে আবেদন করুন। আল্লাহর হাবিব আল্লাহর কাছে আবার আবেদন করলেন। এবার আরো 5 ওয়াক্ত কমলো। এইভাবে আল্লাহর নবী আল্লাহ তাআলার কাছে একবার, দুইবার করে করে মোট 8 বার আবেদন করেছেন। সুবহানাল্লাহ। কতবার? 8 বারে কত হয়? 5 8 40, 9 বার করেছেন। কত? 9 বার। এক একবার
5 ওয়াক্ত করে কমেছে, তাহলে কত কমলো? 5 না আছে কত? 5 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর হাবিব এবার আসে। পয়গম্বর মুসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আরো কমাতে পারেন, এই 5 ওয়াক্ত তারা ঠিকমতো পড়বে কিনা সন্দেহ আছে। আল্লাহর নবী বললেন, ও মুসা, আমি 9 বার আমার আল্লাহর সাথে গিয়েছি, কথা বলেছি, এখন আমার স্মরণ করে। সুবহানাল্লাহ। আর কত যাব? 50 ওয়াক্ত কমাতে 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 9 বার রিভিউ আবেদন আল্লাহর কাছে করেছি। আল্লাহ তাআলা এই 9 বার রিভিউ গ্রহণ করে 9 বারে 5 করে 45 ওয়াক্ত করে কেটে দিয়ে মাত্র 5 ওয়াক্ত রেখেছেন। আর আমি আল্লাহ তাআলার কাছে যাব, আমার লজ্জা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা যখন শুনলেন, আল্লাহ তাআলা আওয়াজ দিলেন, হে পয়গম্বর মুসা, হে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও হাবিব, আপনি শুনে নেন, আপনাকে 50 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল। উম্মত 50 ওয়াক্ত নামাজ প্রত্যেকদিন পড়বে। আপনি 50 ওয়াক্তকে রিভিউ করে করে 9 বার রিভিউ করেছেন। প্রত্যেকবার আমি আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত করে করে কমায়া 45 ওয়াক্ত কমায়া মাত্র 5 ওয়াক্ত নামাজ তাদের জন্য রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই নামাজের মধ্যে যদিও নামাজ কমায়া দিলাম, কিন্তু সওয়াব সমান রেখে দিলাম। আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ে, ওই উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়লো, কিন্তু তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিবেন কে? তাহলে নামাজ কয় ওয়াক্ত আসলো? 5 ওয়াক্ত। 1 নম্বরে কি? ফজর। 1 নম্বরে কি? 2 নাম্বার যোহর, 3 নাম্বার আসর, 4 নাম্বার মাগরিব, 5 নাম্বার এশা। এবার ঠিক মাঝখানে আসেন, প্রথমে 2, শেষে 2। ফজর, যোহর 2, আবার শেষের কি? মাগরিব, এশা। মাঝখানে কি? 5 ওয়াক্তর ঠিক মাঝখানে যেই ওয়াক্ত, এই ওয়াক্তের নাম হলো ওয়াল আসর। আলহামদুলিল্লাহ। তাহলে আসরের ওয়াক্তের নামে এই আয়াতের এই শব্দের আরেকটা তাফসীর, আসরের ওয়াক্ত, আসরের সময়। এই আসরের সময়ের নামে আল্লাহ পাক স্বতন্ত্র কসমকে আসরের গুরুত্ব বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। হাফিজুস সালাওয়াত, আল্লাহ তাআলা বলেন, ও আমার উম্মত, ও আমার বান্দারা, তোমরা নামাজ আদায় করো, নামাজ হেফাজত করো। ওয়াস সালাতিল উসতা, বিশেষ করে আসরের নামাজ যেন ছেড়ে না দাও। আসরের নামাজের গুরুত্ব কোথায়? মানুষ মরে যাবে, এখানে আযান হবে, নামাজ হবে, আপনারা উঠবেন। ইন্তেকাল করার পরে এই মানুষটাকে আমরা কবরস্থ করে আসি, ঠিক কিনা? নামাজিকেও কবর দেই, বেনামাজিকেও কি দেই? কবর দেই। কবর দেওয়ার পরে আমাদের সামনে প্রশ্ন আছে না নাই? মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুক। এই প্রশ্নগুলা হয় কি হয় না? এই প্রশ্নের আগে আরো একটা প্রশ্ন আছে, যে প্রশ্নটা, যে পরীক্ষাটা মুখের ভাষায় করা হয় না, কিন্তু পরিবেশগত দিক থেকে আল্লাহ তাআলা মুমিনের একটি পরীক্ষা নিয়ে এই 3 প্রশ্নের উত্তরে তাদেরকে উত্তীর্ণ করে দেন। বলি সুবহানাল্লাহ। কোন নামাজি ব্যক্তি কবর দেশে যখন ঘুমিয়ে পড়ে, ইল্লিনে তার জান, তার রূহ ইল্লিনে গিয়ে থাকে। কবরে রাখার পরে ইল্লিন থেকে তার রূহটা বের করে আবার তার দেহের মধ্যে দিয়ে যাওয়া হয়। কবরের মধ্যে যখন সে জীবিত হয়, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে নামাজি ছিল। হঠাৎ করে তার মনে হয়, হায় হায়, আমি তো নামাজি, আমি তো আজকে নামাজ পড়ি নাই। আল্লাহু আকবার। ওই সময় কবরের মধ্যে এমন একটা আলোর আভা দেখা যায়। ওই ব্যক্তি আকাশের দিকে তাকিয়ে কবর থেকে আকাশ দেখতে পায়। আর আকাশের দিকে তাকিয়ে ওই নামাজি ব্যক্তির মনে হয়,
যে সূর্যটা বুঝি এখনই ডুবে যাবে। সুবহানাল্লাহ, এখনই সূর্যটা ডুবে যাবে, এমন একটি অনুভূতি তার হৃদয় অনুভূত হয়। আর হওয়ার সাথে সাথেই তার মনে পড়ে, হায় হায় সূর্য ডুবে যাচ্ছে, তাহলে আমি তো এখনো নামাজ পড়ি নাই। সুবহানাল্লাহ। সূর্য ডোবার আগে কোন নামাজ থাকে? জোরে কর না, কোন নামাজ? ওয়াল আসর। আলহামদুলিল্লাহ বলে, আসরের নামাজ তো আমি এখনো পড়ি নাই। সুতরাং সে পাগল পাড়া কোথায় পাবো, পানি কোথায় পাবো, মেসওয়াক কোথায় পাবো, জায়নামাজ কোথায় পাবো, নামাজ কিভাবে পড়বো? নামাজি এক ওয়াক্ত নামাজের জন্য জীবন দিতে রাজি আছে। সব ছুটে যেতে পারে, সব চলে যেতে পারে, নামাজকে ছাড় দিতে পারবে না। ঠিক কিনা ভাইরা আমার? এবার তার মনে পড়ে, হায় হায় আমি তো আজকে আসরের নামাজ এখনো আদায় করি নাই। সে এবার বিচলিত হয়ে যায়, চিৎকার চেঁচামেচি আরম্ভ করে। এর মধ্যে মুনকার নাকির এসে তাকে প্রশ্ন করে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। সে বলে, প্রশ্ন পরে করো, আগে আমার নামাজের ব্যবস্থা করো। ফেরেশতারা ডাক দেয়, রব্বুল আলামিন এমন বান্দা এসেছে যেই বান্দা আমাদের প্রশ্নের উত্তর না দিয়ে সে নামাজ পড়তে চায়, ওযুর লোটা চায়, ওযুর পানি চায়, মেসওয়াক চায়, রুমাল চায়, জায়নামাজ চায়। এই ব্যক্তিকে নামাজের ব্যবস্থা করে দেব নাকি প্রশ্ন করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আর কোনো কথা না বলে আমার নামাজি বান্দা সে আসরের নামাজ পড়তে চায়, আমার বান্দার আসরের নামাজের ব্যবস্থা করে দাও। বান্দা কবরের মধ্যে নামাজে দাঁড়িয়ে গেছে। কোন ওয়াক্ত? আসরের ওয়াক্ত। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। নামাজের মধ্যে সে পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথম প্রশ্ন ছিল মান রব্বুকা, প্রশ্নের উত্তর তো সে দিয়েই দিল। সুবহানাল্লাহ। কেমন যেন আমার আল্লাহ বলছেন, ফেরেশতারা তাকে আর কি প্রশ্ন করবা? সে তো আসরের নামাজের পরীক্ষায় পাশ করেছে, সুতরাং যাও, তার প্রশ্নের উত্তরটা তার পক্ষ থেকে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওয়াল আসর। সুতরাং আসর সময়, যারা সময়কে যথাপাত্রে যথা উপযুক্ত জায়গায়, তার বর্তমান কাল, তার ভবিষ্যৎ কাল, তার অতীত কাল, তার ফিউচার, তার প্রেজেন্ট, তার পাস্ট, সবকিছু আল্লাহর জন্য, রাসূলের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য ব্যয় করতে পারবে, সে হবে ইনসান। যে ব্যয় করতে পারবে না, সে প্রকৃত ইনসান নয়। ঠিক কিনা? ওয়াল আসর ইন্নাল ইনসানা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ ইনসানের কথা বলছেন। আসরের পরেই আল্লাহ কিসের কথা বলছেন? জামানার কসম খেয়ে লম্বা তাফসীর আমরা শর্ট করছি। ইন্নাল ইনসানা লাফি খুসর। ইনসান কারা? ইনসান হচ্ছে আমরা। ইনসান কারা? আমরা। এই যে ইনসান, এই ইনসানের নামে আল্লাহ পাক স্বতন্ত্র সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। ইনসানের বহুবচন নাস। ইনসানের বহুবচন কি? কুল আউযু বিরাব্বিন মালিকিন ইলাহিন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ইনসানের বহুবচন নাস, একটি সূরা। আবার কোরআনে হাকিমে ইনসানের নামেও একটি স্বতন্ত্র সূরা আছে। আল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ তাআলা ইনসানের নামে স্বতন্ত্র একটি একবচনে আরেকটি বহুবচনে সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআনের প্রথম সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। এই সূরার মধ্যে আল্লাহ পাকের নিজের নাম আল্লাহ ব্যবহার করেছেন 5 বার। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ একবার, এরপরে কি?
রব্বিল, রব দুইবার, রব্বিল আলামিন, তারপরে আর রহমান তিনবার, এরপরে আর রহমান রহিম, রহিম কয়বার হলো? চারবার, এরপরে মালিক, মালিক ইয়াউমিদ্দিন, মোট 5 বার আল্লাহ পাক তার নিজের নাম ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। এটা কোরআনের কয় নাম্বার সূরা? 1 নম্বর সূরা, সূরাতুল ফাতিহা। এই সূরার আরো অনেকগুলো নাম আছে, আমরা ফাতিহাই বলবো, কারণ কোরআনে হাকিমের প্রথম সূরা ফাতিহা। ফাতহুন শব্দের অর্থ হলো বিজয়। ইসলাম পৃথিবীতে বিজয়ের জন্য এসেছে। আমাদের প্রথম সূরার নাম ফাতহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। কোরআন পৃথিবীতে বিজয়ের জন্য আসছে। কোরআন হেরে যেতে পারে না। কোরআন প্রেমিকরা, কোরআন ওয়ালারা, কোরআনের জাতিরা যদি কোরআন অনুসরণ করে, আল্লাহর কসম এই পৃথিবীর কোন পরাশক্তি কোরআন ওয়ালাদেরকে হারাতে পারবে না। ঠিক কিনা? আল্লাহু আকবার। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ নিজের নাম 5 বার নিলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এই মোট 5 বার আল্লাহ রাব্বুল আলামিন নিজের নাম নিয়েছেন। 1 নাম্বার আল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ। 2 নম্বরে রব, রব্বিল আলামিন। 3 নম্বরে আর রহমান, 4 নম্বরে আর রহিম, 5 নম্বরে মালিক। এই 5টা নাম আল্লাহ আল্লাহ তাআলা প্রথম সূরার মধ্যে নিলেন। সর্বশেষ সূরার নাম হলো সূরা নাস। এই সূরার মধ্যে আল্লাহ কি বলেন দেখুন, কুল আউযু বিরাব্বিন নাস। নাস শব্দের অর্থ মানুষ। আল্লাহু আকবার। নাস আর ইনসান, নাস হলো বহু বচনে, ইনসান হলো এক বচনে। নাস যা, ইনসান ওটা। আল্লাহ তাআলা এবার দেখেন কি বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। কয়বার হলো? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। 4 বার। এরপর মিনাল জিন্নাতি ওয়ান নাস। কয়বার হয়েছে? তাহলে কোরআনের প্রথম সূরায় আল্লাহ নিজের নাম নিয়েছেন 5 বার। কোরআনের শেষ সূরায় আল্লাহ মানুষের নাম, ইনসানের নাম নিয়েছেন 5 বার। এর দ্বারা আল্লাহ বুঝাতে চান, ও বান্দা, আমি এই কোরআন শুরু করেছি, আমি শুরু করে শুরুতে আমার নাম যেমন 5 বার নিয়েছি, শেষে পরিসমাপ্তির সূরায় তোমার নাম আমি 5 বার নিয়ে এটা বুঝিয়ে দিলাম। এই কোরআন অনুযায়ী যদি চলো, তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার সামাজিক জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার জাতীয় এবং আন্তর্জাতিক জীবন যদি এই কোরআন অনুযায়ী চালাতে পারো, সবকিছু যদি কোরআন অনুযায়ী চলে, আমি যেরকম 5 বার নিজের নাম ব্যবহার করলাম, তোমাকেও তোমার নাম আমি 5 বার উল্লেখ করে ধন্য করে দিলাম। তুমি ধন্য হয়ে গেলে, তোমাকে আমি ভুলি নাই। সুবহানাল্লাহ। ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই সমগ্র মানব গোষ্ঠী, ইনসানা, আলিফ লামে ইস্তিগরাকি। ইন্নাল ইনসানা, সমস্ত ইনসান, লাফি খুসর, ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আল্লাহু আকবার বলেন। তাহলে সময়ের ব্যাপারে আমরা বিশ্লেষণ করেছিলাম, সময় কয় প্রকার? 3 প্রকার। সময় কয় প্রকার? অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। ওয়াল আসর। ইন্নাল ইনসান, ইনসানও 3 প্রকার। সুবহানাল্লাহ। ইনসানও কয় প্রকার? 3 প্রকার। এক প্রকারের নাম হলো মুমিন। আলহামদুলিল্লাহ। আমরা সকলে কি জোরে বলেন নাকি? 1 নাম্বার প্রকারের নাম হলো মুমিন। 2 নাম্বার প্রকারের নাম হলো কাফের। 3 নাম্বার প্রকারের নাম হলো মুনাফিক। তাহলে ইনসানও কয় প্রকার? 1 নম্বরে মুমিন, 2 নম্বরে কাফের, 3 নম্বরে। এবার আসেন মুমিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের নামে এক বচনে, আবার বহু বচনে 2টি সূরা নাযিল করেছেন। আল্লাহু আকবার। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। 18তম পারায় আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনের নামে স্বতন্ত্র সূরা নাযিল করেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন কাফেরের নামেও সূরা নাযিল করেছেন।
কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। মুখস্থ আছে না আপনাদের? পড়েন না, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। সুবহানাল্লাহ। তাহলে মানুষ কয় প্রকার? 3 প্রকার। এক প্রকার মুমিন, মুমিনের নামে সূরা। দ্বিতীয় প্রকার কাফের, কাফেরের নামেও সূরা। আরেক দল মানুষ মুমিনও না কাফেরও না, মুনাফিক। নাউযুবিল্লাহ। লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই, এটাকে বলে মুযাবযাবিনা বাইনাহুম, সুবিধাবাদ জিন্দাবাদ। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা এই মুনাফিকের নামে একটি সূরা নাযিল করলেন। তাহলে আল্লাহ তাআলা এবার ইন্নাল ইনসানা, সমস্ত মানুষের কথা বলেছেন। এই মানুষগুলো আবার 3 শ্রেণীর। এক শ্রেণী হলো মুমিন, আর এক শ্রেণী হলো মুনাফিক, আর এক শ্রেণী হলো কাফের। 3 শ্রেণীর মুমিন, 3 শ্রেণীর মানুষ পৃথিবীতে আছে। এবার আল্লাহ তাআলা এই 3 শ্রেণীর মানুষের পরিচয় দিতে গিয়ে কোরআনে হাকিমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, আল্লাহর কোরআনের সবচাইতে বড় সূরা সূরাতুল বাকারা, এই সূরার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন এই 3 শ্রেণীর মানুষের সাথে আপনাকে আমাকে পরিচয় করায় দেন। সুবহানাল্লাহ। 1 নম্বরে মুমিনের পরিচয়। আল্লাহ তাআলা মুমিনের পরিচয় করাতে গিয়ে 5টি আয়াত ব্যবহার করেছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এরপরে আল্লাহ তাআলা মুমিনের পরিচয় দিতে গিয়ে আমাদের সাথে মুমিনের ডেজিগনেশন বয়ান করেছেন। আর সেই ডেজিগনেশনে, সেই পরিচয়ে, সেই স্থিতিতে, সেই কোয়ালিটিতে আল্লাহ তাআলা 5টি গুণ এবং 5টি আয়াত পরিবেশন করে মুমিনের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দেন। সুবহানাল্লাহ। মুমিনের নামে কয় আয়াত? কোন সূরায়? সূরাতুল বাকারা। মুমিনের পরেই কাফের, ঠিক কি না? এবার কাফেরের নামে আল্লাহ তাআলা মাত্র 2 আয়াত নাযিল করেন। তারপরে মুনাফিক, মুনাফিকের নামে আল্লাহ পাক 13টি আয়াত নাযিল করেন। নাউযুবিল্লাহ বলবেন না? তাহলে বেশি সর্বনাশে, বেশি ক্ষতিকর, বেশি ভয়ঙ্কর, বেশি মারাত্মক লেভেলের খারাপ কাফের না মুনাফিক? কারণ তাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা আয়াত ব্যবহার করেছেন কয়টা? 13টা। আবার সেই মুনাফিকের নামে সূরাও নাযিল করেছেন। বিশ্বনবী আল্লাহর দরবারে যেই দোয়া করতেন সাথে সাথে দোয়া কবুল করে নেন কে? আল্লাহ। আল্লাহর নবী মুনাফিক, রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য দোয়া করবেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ইন্তেকাল করেছে। তার ছেলে আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা ইন্তেকাল করছেন, আমার বাবার অন্তিম মুহূর্তে আপনি একটু আমার বাবার কাছে যাবেন, আমার বাবার জন্য দোয়া করবেন, আমার বাবার জানাজা করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। রহমত হিসেবে দয়ার নবী, মায়ার নবী, তিনি এগিয়ে যান, তিনি এগিয়ে যান। পিছন থেকে হযরতে ওমর আল্লাহর নবীকে বাধা দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি যার জন্য দোয়া করতে যাবেন এই ব্যক্তি প্রকৃত মুমিন না, এই ব্যক্তি মুনাফিক। সে উহুদের ময়দান থেকে পালিয়ে এসেছে, পদে পদে আপনার ক্ষতি করেছে, বিভিন্ন সময় আপনার পিছনে নামাজ পড়েছে, প্রথম শ্রেণীর নামাজি ছিল, কিন্তু প্রথম শ্রেণীর নামাজে থাকার পরেও সে ছিল একটা টাটকা মুনাফিক, ঠিক কিনা? বর্তমান ইমাম সাহেবদের পিছনে
এরকম কিছু খাঁটি মুনাফিক আছে না নাই? ইমাম সাহেবের সবচাইতে কাছে নামাজ পড়ে, কিন্তু ইমাম সাহেবকে সবচাইতে বেশি কষ্ট দেয় এরকম টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান আছে না নাই? এগুলো আবু জেহেলের খালাতো ভাই, ঠিক কিনা? হযরতে ওমরকে আল্লাহর হাবিব বললেন, ওমর, আল্লাহ তো আমাকে নিষেধ করেন নাই, সুতরাং আমি তার জানাজা করব, তার জন্য দোয়া করব। বিশ্ব নবী এবার এই ব্যক্তিকে জানাজা করলেন, তার জন্য দোয়া করলেন, নিজের জামাটা খুলে তাকে কাফন হিসেবে পরাইয়া দিলেন। আল্লাহর নবী এত বরকত, আল্লাহর নবীর এত কাছে, এত কিছু সে পেয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুনাফিকের জন্য আপনি দোয়া করেছেন, আপনার দোয়া আমার রব ফিরিয়ে দেয় না, কিন্তু এই মুনাফিকের ক্ষেত্রে আমার রব বলেছেন একবার দুইবার নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি তার জন্য 70 বারও দোয়া করেন, 70 বারও জানাজা করেন, 70 বারও মুনাজাত করেন, এরপরেও আমার আল্লাহ তাকে ছাড় দেবে না। ভাইরা আমার, এই হলো মুনাফিকের অবস্থা। কিয়ামতের ময়দানে যখন মানুষ নামায় আমল নিয়ে, আমল নামা দিয়ে লাইনে দাঁড়াবে, আল্লাহ তাআলা তাদেরকে 5টা লাইনে দাঁড় করাবেন। মিজানের পাল্লার সামনে 5টা লাইনে মানুষ দাঁড়াবে। প্রথম কাতারে সমস্ত নবীরা দাঁড়াবে, আল্লাহু আকবার। প্রথম কাতারে সমস্ত নবীরা দাঁড়াবেন। দ্বিতীয় কাতারে সমস্ত আল্লাহওয়ালা বান্দা, আল্লাহর ওলিরা দাঁড়াবেন। নবীগণ, ওলিগণ, এরা প্রথম 2 কাতার। 1 নাম্বার কাতারে সমস্ত নবীগণ থাকবে, 2 নাম্বার কাতারে সমস্ত ওলিয়া উলিয়াগণ থাকবে, 3 নাম্বার কাতারে সাধারণ মুসলমান থাকবে, 4 নাম্বার কাতারে সমস্ত কাফেররা থাকবে, আর সর্বনিকৃষ্ট 5 নাম্বার কাতারে মুনাফিকরা থাকবে। বলি নাউজুবিল্লাহ। তাহলে এই যে ইনসান, এই ইনসান আবার ঈমান আনবে। ঈমান আনার পরে সে প্রকৃত পক্ষে ইনসান কিনা এই পরিচয় হবে আল্লাহর কিতাব কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। গরুর পেটে যেই শিশু জন্ম নেয়, ছানা জন্ম নেয়, জন্ম থেকেই সে গরুর বাচ্চা গরু। কুকুর ছানা জন্ম নিয়ে সে কুত্তার বাচ্চা কুত্তা। শুয়োর ছানা জন্ম নিয়ে সে শুয়োরের বেটা শুয়োর। কিন্তু মানুষের ঘরে জন্ম নিয়েই সে মানুষের বাচ্চা মানুষ হতে পারে। মানুষ কখন মানুষ হবে এটাও আল্লাহ তাআলা বলছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষ হলো 2 প্রকার, একটা হলো জন্মক্ষেত্রে মানুষ, আর একটা হলো কর্মক্ষেত্রে মানুষ। ইনসান হলো 2 প্রকার, একটা হলো জন্মক্ষেত্রে ইনসান, আর একটা হলো কর্মক্ষেত্রে ইনসান। জন্মক্ষেত্রে আপনিও ইনসান, আমিও ইনসান। জন্মক্ষেত্রে আবু জেহেলও ইনসান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ইনসান। জন্মক্ষেত্রে আলেমরাও ইনসান, জন্মক্ষেত্রে শেখ হাসিনাও ইনসান, জন্মক্ষেত্রে শাইখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহিও ইনসান, ঠিক কিনা? এটা জন্মক্ষেত্রের ইসলাম। কিন্তু মানুষ বিবেচিত হওয়ার জন্য, প্রকৃত ইনসান হওয়ার জন্য জন্মক্ষেত্রকে বিবেচনা করা হয় না, করা হয় কর্মক্ষেত্রকে, ঠিক কিনা? কর্মক্ষেত্রে কোথায়? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। যারা কোরআন শিখেছে, কোরআন শিখায়, কোরআন জানে, কোরআন মানে, কোরআন অনুযায়ী আমল করে, কোরআন পড়তে পারে, বুঝতে পারে, লিখতে পারে, কোরআন ধরতে জানে, কোরআনকে মহব্বত করতে জানে, কোরআনের সাথে যাদের সম্পর্ক আল্লাহ পাক শুধুমাত্র তাদেরকে ইনসান বলে স্বীকৃতি দিয়েছেন। যাদের সাথে কোরআনের শিক্ষা নাই, কোরআনের সংস্রব নাই, কোরআনের সংশ্লিষ্টতা নাই, আল্লাহ তাআলা তাদেরকে ইনসান হিসেবে পরিচয় করিয়ে দিতে রাজি না, ঠিক কিনা? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আগে কোরআন শেখো, এরপরে ইনসান হও। সুবহানাল্লাহ।
যদি এমন হয় তুমি ইনসান দাবি করো কিন্তু কোরআন শেখো নাই, তোমার ইনসানিয়াতের 2 পয়সার দাম নাই, এটা ইনসান নয়, এটা ইনসান নামক কলঙ্ক, ঠিক কিনা? কবি বলেছেন গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ আবু জেহেল হাম ইকসাবুদে। যদি চেহারার দিকে বিবেচনা করে, 2টি হাত, 2টি পা, 1টি নাসিকা, 1টি জিহ্বা, 2টি কান, মানুষের মতো 1টি চেহারা, এটার উপরে বিবেচনা করে যদি মানুষ হিসেবে বিবেচিত করা হতো, তাহলে আবু জেহেলও মানুষ, মুহাম্মদও মানুষ, এদের মধ্যে কোনো পার্থক্য থাকতো না, ঠিক কিনা? কিন্তু বিবেচিত হয় কোরআন হিসেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন জেনেছে, কোরআন মেনেছে, কোরআনে আমল করেছেন, কোরআন পেয়েছেন, কোরআন অনুযায়ী আল্লাহর জমিনকে পরিচালনা করেছেন, এজন্য তিনি শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই কোরআন মানুষকে মূল্যবান করে দেয়, আবার এই কোরআন মানুষকে সস্তা করে দেয়। এই কোরআন আবু জেহেলও শুনেছে, আবু বকরও শুনেছে, ঠিক কিনা? আবু বকর যেমন ভাবে কোরআন শুনেছে, আবু জেহেল তেমন ভাবে কোরআন শুনেছে, কিন্তু আবু বকরের শিক্ষামূলক কোরআন শ্রবণ করাটা আবু বকরের ছিল গ্রহণ করার জন্য, আবু জেহেলের ছিল প্রত্যাখ্যান করার জন্য। এই জন্য কোরআন পড়ে, কোরআন শিখে, কোরআন শুনে, কোরআনের উপরে আমল করে আবু বকর হয়েছে ইনসান, আর আবু জেহেল হয়ে গেছে কোরআনকে ত্যাগ করে জানোয়ার, ঠিক কিনা? আল্লামা ইকবাল বড় সুন্দর বলেছেন, ও জামানে মে মুআজ্জাজ थे मुसलमान होकर आई साहिबे कुरआ होकर, और तुम खार बने हो तारिके कुरआ होकर। সাহাবীরা নিকৃষ্ট মানুষ থেকে সোনার মানুষে পরিণত হয়েছিলেন আল্লাহর কোরআনকে ধারণ করে, আর আমরা সোনার মানুষ থেকে নিকৃষ্ট মানুষ হয়ে যাচ্ছি আল্লাহর কোরআনকে তরক করে, ঠিক কিনা? তাহলে যে কোরআন জানে সে ইনসান, যে কোরআন জানে না সে ইনসান নয়, সে ইনসান নয়, সে মানুষ হওয়ার যোগ্য না, ঠিক কিনা? আল্লাহ তাআলা নিজের ভাষায় তাদেরকে কি বলবেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। যারা মানুষ পরিচয় দিল, মানুষ হয়ে জন্মালো, মানুষের বাচ্চা মানুষ হয়েছে, এরপরেও তারা আমি আল্লাহ তাআলার কোরআন ধারণ করে নাই, তাদের জন্য আমি আল্লাহ তাআলা ব্যাপক হারে জাহান্নামকে প্রজ্বলিত করেছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, ওই অন্তর দ্বারা তারা কোরআন বোঝে নাই, মানে নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, এই চোখ দিয়ে সবকিছু দেখেছে, আল্লাহর কোরআন দেখে নাই, দেখার চেষ্টাও করে নাই। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তারা শ্রবণ শক্তি থাকার পরেও দুনিয়ার সব শুনলো, আমি আল্লাহ তাআলার কোরআন শুনতে পারলো না, কোরআন গ্রহণ করতে পারলো না। উলাইকা কাল আনআম, এই ব্যক্তির মধ্যে আর পশুর মধ্যে পার্থক্য হতে পারে না। বালহুম আবল, আল্লাহ তাআলা বলেন এই লোকগুলো চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। নাউজুবিল্লাহ। কোন এজন্য হাসরের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত পশুগুলোকে, পাখিগুলোকে উঠিয়ে দেবেন। এই পশুর মধ্যে দুনিয়ায় কোন কুকুর, কোন শৃগাল, কোন শুয়োর, কেউ ছিল শক্তিশালী, কেউ ছিল দুর্বল। দুনিয়ার জমিনে শক্তিশালী দুর্বলকে আঘাত করেছিল। আল্লাহ তাআলা ইনসাফ কায়েম করার লক্ষ্যে কিয়ামতের দিন ওই দুর্বল কুকুরটা, দুর্বল শুকুরটা, দুর্বল শৃগালটাকে শক্তিশালী করে কিয়ামতের ময়দানে দুনিয়ার সবলকে দুর্বল করে এবার আল্লাহ বলবেন তুমি প্রতিশোধ গ্রহণ করো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি ইনসাফ দান, বলবে তোমাকে দুর্বল পেয়ে পৃথিবীতে এই কুকুর, এই শুয়োর, এই শৃগাল, এই বাদর, এই ইঁদুর তোমার উপরে জুলম করেছিল। আজকে ইনসাফের দিন, আজকে তুমি সেই প্রতিশোধ নাও। জুলুম আর তোমার প্রতিশোধ দুইজনের শাস্তি সমান হয়ে গেলে, যখন সে প্রতিশোধ দিয়েছে, শাস্তি ফিরিয়ে দিয়েছে, এবার আল্লাহ বলেন কুনতু রবা, তোমরা মাটি হয়ে যাও। সাথে সাথে এই ইঁদুর, শৃগাল, শুয়োর, কুকুরগুলো মাটি হয়ে যাবে। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দৃশ্যটা সমস্ত মানুষেরা দেখতে পাবে। আমরা যেমন দৃশ্য দেখি, আমরা যেমন দৃশ্য অবলোকন করি টেলিভিশনের মাধ্যমে, মাঠের মধ্যে দাঁড়িয়ে আমরা খেলা দেখি, মানুষের আচরণগুলো দেখি, এমনি ভাবে হাসরের ময়দানের মানুষগুলো এই দৃশ্যগুলো দেখতে পাবে। দেখার পরে কাফেরেরা বলবে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা বলবেন রব্বুল আলামিন, আহারে আমার বিচার হচ্ছে এই কুকুরের বিচার হলো না, আমার বিচার হচ্ছে শুয়োরটার বিচার হলো না, আমার বিচার হচ্ছে এই বিচারে তো আমি পার পাবো না। আমি অপরাধী, আমি অপরাধ করেছি। এই অপরাধ যদি এই শুয়োরের মতো এই কুকুরের মতো মিটে যেত আর এভাবে শাস্তি হয়ে তাদের মতো মাটি হয়ে যেতাম, কেন আমি ওই শুয়োর আর কুকুরের মতো হলাম না? আমি কেন দুনিয়ায় মানুষ হয়ে জন্মালাম? নাউজুবিল্লাহ। এই আফসোস করতে থাকবে সেদিন ইনসান, মানুষ। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। নাউজুবিল্লাহ, বিপদের মধ্যে আছে সমস্ত মানুষ। আল ইনসান, আলিফ লাম 4 প্রকার। আলিফ লামে জিনসি, ইস্তিগরাকি, আহদে যিহনি, আহদে খারিজি। ওই তাফসীর করলে আপনারা সব বুঝে যাবেন। এটা মাদ্রাসার ভেতরের তাফসীর। এর মধ্যে এখানে আলিফ লামে ইস্তিগরাকি, সমগ্র মানব গোষ্ঠী, খাসিরিনদের অন্তর্ভুক্ত, বিপদগ্রস্ত। এর থেকে মাত্র 4 শ্রেণীর মানুষ উত্তীর্ণ হবে, বেঁচে যাবে, মুক্তি পাবে। সুবহানাল্লাহ। কয় শ্রেণী? 4টা গুণওয়ালা শ্রেণীর মানুষ। যেই মানুষের মধ্যে 4টি গুণ থাকবে। 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বরে ওই মানুষটা যে ঈমান এনেছে। সুবহানাল্লাহ। শুধু ঈমান আনলে হবে না, ঈমান একটা গুণ। ঈমানের পরবর্তী গুণ কি? ওয়া আমিলুস সলিহাতি, ঈমান আনার সাথে সাথে সে নেক কাজ করবে। সুবহানাল্লাহ। ঈমান আনবে, নেক কাজ করবে। ওয়া তাওয়াসাউ বিল হক, নিজে ঈমান এনেছে, এতটুকুই যথেষ্ট না, আবার হকের দাওয়াত দিয়েছে, ওসিয়ত করেছে, একে অপরকে হকের জন্য আহ্বান করেছে, হকের দিকে মানুষকে তালিম দিয়েছে, দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ। হকের পথে দাওয়াত দিলে শত্রু আসে না নাই? যখন শত্রু আসবে, শত্রুর মোকাবেলায় ওয়াতাওয়াসাউ বিস সাবরি, আবার ধৈর্য ধারণ করতে হবে। এই 4টি গুণ যদি থাকে, ধৈর্য ধারণ করা মানে এই না জিহাদ 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 চাই, জিহাদ করে মরতে চাই, মিছিল দিয়া গেছে ঢাকায়, পুলিশে মারছে থাপ্পড়, কয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যধারীকে পছন্দ করেন। এটার নাম সবর না। সবরের অর্থ হলো যেখানে তরবারি ব্যবহার করতে হবে ওইখানে তরবারি ব্যবহার করো, যেখানে চুপ থাকতে হবে ওইখানে চুপ থাকো। সুবহানাল্লাহ। এটার নাম সবর। সবর শব্দের অর্থ আল মানউ, রোকনা, বাধা প্রদান করা, অর্থাৎ বিরত রাখার নাম হলো সবর। আপনাকে কেউ আক্রমণ করতে আসছে, আপনি পাল্টা আক্রমণ করে দেন, এটার নামই সবর। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিবকে এক কাফের বলছে, মুহাম্মদ আমি তোমাকে হত্যা করব। আল্লাহর হাবিব বলছেন, তুমি রেডি থাকো, আমি মুহাম্মদ তোমাকে হত্যা করব। সুবহানাল্লাহ। এক মুহূর্তে দেরি নেন নাই, সময় নেন নাই, রাহমাতুল লিল আলামিনকে সে থ্রেট করে। আল্লাহর হাবিব বলেন, আমি তোমাকে হত্যা করব। আল্লাহু আকবার। এই একমাত্র ব্যক্তি যে আল্লাহর হাবিবের হাতে হত্যা হয়েছে। আল্লাহু আকবার। শুধু একটু আচর লেগেছে, আল্লাহর হাবিব একটা ছোট্ট অস্ত্র মেরেছে, এটা একটু আচর লাগছে, সাথে সাথে পাগলা কুকুরের মতো চিৎকার করেছে আর বলেছে, মুহাম্মদ আমাকে আঘাত করেছে, কি যাতনা, এই যাতনা আমি সহ্য করতে পারছি না, আমাকে বাঁচাও। মুহাম্মদ বলেছে সে আমাকে হত্যা করবে, আমি মরেই যাব। আবু জেহেলের গোষ্ঠীরা কয়, মুহাম্মদ যদি সত্যি বলে থাকে সে তোমাকে মেরে ফেলবে, তাহলে তুই আর বাঁচবি না। সুবহানাল্লাহ। তাহলে সবর মানে শুধু চুপ থাকা না, প্রতিবাদও করা? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলি আমিন।